রাবারিয়ান কত রয়েছে? রাবারিয়ান আসিল না, এখন ঢুকাই দিছে হাসা দিবেন লাই। কালকে সকালে 5:30 টু 6টা নাগাদ হঠাৎ আমার কাছে একটা কল আয়ে যে এদিকে সুদ ধরা গেছে। আমিও তৎপরই ওইখানে যাই, যে কি হয়েছে না হয়েছে একটু দেখি এসে জিনিসটা। তো একটা সুদ ধরা হচ্ছে, আমিও এবার যাইসারি যখন দেখি তখন দেখি যে ওই ব্যক্তি নাম হচ্ছে অভিজিৎ, যেটা আমরা অবিদা কই সেটি এর ডাকি সবসময়। অবিদা অলরেডি 2টা জেসিবির মালিক এবং হের কাছে বাইক আছে, হের কাছে গাড়ি আছে। তো প্রথম কথা, যখন আমরা ওইখানে যাই তখন আমার কাছে মনে হচ্ছে হয়তো ভাই চোর, কারণ প্রেজেন্ট টাইমে তখন সবাই কইতেছে তুই এই চুরি করছো, তুই সেটি করছো, এনে করছো হেনে করছো, বোধরমে চুরির কথা কইতেছে। তো যার কারণে তখন আমার কাছে মনে হয় যে হ্যাঁ চোর। তো আমিও একটা ভিডিও বানাই সেটি এটা পোস্ট করে দিই যে চোর ধরা গেছে। এবার ভিডিওটা পোস্ট করানোর আধা ঘন্টা পরে আমি তো এখন বাড়িতে চলে যাই। বাড়িতে আনার পরে জিনিসটা ভিডিওটি আমি আবার অ্যানালাইজ করি যে ঘটনা কিটা। তখন আমার কাছে মনে হইলো যে হ্যাঁ চোর না, হ্যাঁ চোর না। কি কারণে এবার চোর না, আমি কয়েকটা লজিক দিতেছি আপনাদের। হ্যাঁ তখনই ওভার ড্রিঙ্ক অবস্থায়, সকালবেলা সে ওভার ড্রিঙ্ক অবস্থায়, হ্যাঁ জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ ড্রিঙ্ক করছে, হ্যাঁ তখনই একটা ওভার ড্রিঙ্কের অবস্থা। তো একটা মানুষ যে ওভার ড্রিঙ্ক অবস্থায় সে সোজাভাবে দাঁড়াইতে পারতেছে না, সে কিভাবে চুরি করব? সে তার নিজের শরীরের ওজন আলগায় পান না, তখন সে কিভাবে চুরি করব? এবং এমন না যে আশেপাশে কোনো জায়গাতে ওই দিনকে মানে কালকে বা পরশুদিন রাত্রেবেলা চুরির কোনো ঘটনা হয়েছে। তো তার গাড়িতে একটা রাবারের সিট পাওয়া গেছে। এবার হ্যাঁ করতেছে যে রাবারের সিটটা যেহেতু আমার ইয়ানে পালাইছে, রাবারের সিটটা মুষ্টি হইলে 400 গ্রাম। তো রাবারের সিটটা আমার গাড়িতে আনেসারি কে জানি ফালাইছে, আমি যে জিনিসটা দেখছি। কিন্তু তো বহুত কিছু আছে যেটা প্রুভ করে যে অবিদা কালকে চুরি করে নাই। এবার আমি এটা জিনিসটা ক্লিয়ার করি, কারণ আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে প্রথম পোস্ট হয়েছিল যে চোর ধরা গেছে জিনিসটা। এবং আমি আমার ভিউয়ার্স এবং আমার জনগণ যারা জিনিসটা দেখছি তারা জিনিসটা ভুলটা ভাঙিয়ে দিতাম চাই যে আমার অ্যানালাইসিসে অবিদা কালকে চুরি করে নাই। যে ব্যক্তি নিজের শরীরের ওজন আলগায় পারেন না ওভার ড্রিঙ্কের কারণে, সে কিভাবে চুরি করবে? কিন্তু হ্যাঁ অবিদার কয়েকটা দোষ আছে। অবিদার প্রথম দোষ যে এই এলাকাতে চুরি হইতেছিল। তো অবিদার ড্রিঙ্ক অবস্থায় আসলে ঠিক আছে, কিন্তু অবিদার গাড়িটা চালাইতেছিল অবিদার ড্রাইভারে জানে যে যে মানুষগুলো সিগন্যাল দিতেছে গাড়িটা দাঁড়া করানোর লাগে, ওই মানুষগুলাই সব বাড়ির আশেপাশের মানুষ। তো বাড়ির আশেপাশের মানুষ যদি সিগন্যাল দেয় দাঁড়ায় বেলায়, তাহলে এটা দাঁড়ানো উচিত আছে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, কদ্দুর পরে আইসারিয়ারে যখন হ্যাঁ বাড়ির থেকে ফিরিয়ে আনার পরে অবিদার বাবা সুকান্তদার মাথা ভরে বাড়ি দেয়। এই জিনিসটা দ্বিতীয় ভুল। তুমি কারোর লগে হয়তো বা বাবা হিসাবে ছেলের উপরে অ্যাটাক হয়েছে বা ছেলের ধাক্কা ধুক্কা দিছে দেখি সারিয়ারে বাড়ি দেওয়াটা একদিকে হয়তো স্বাভাবিক, কিন্তু মারণটাই সবকিছু শেষ না। মাথা বেড়ে বাড়ি দিয়েছে, ওখানে বের কেসটা আর রকম হয়ে যাবে, এরকম একটু মার্ডারে যাবে ওই কেসটা। তো যাই হোক, এখানে দুই একটা তিনটা ভুল অভিধার আছে, কিন্তু যে মেইন এলিগেশন যে হ্যাঁ চুরি করছে, এটা আমার কাছে মনে হয় না এটা চুরি করছে অভিধা শোন না কালকের কেসে, হয়তো বা অন্য ভুলগুলো হ্যাঁ থাকতেই পারে। এবং এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, এটা এখানে কারোর কোনো বক্তব্য বা আমি কারোর কোনো কিছু করতে আসি না। আমি এটা নিজের অ্যানালাইসিসে যেটা বুঝছি সেই জিনিসটাই আমি করতে আসি এখানে। বাকি ওইখানে যারা উপস্থিত আছিল এবং যার সাথে ঘটনাটা ঘটছে এরা কইতে পারবো সবচেয়ে বেশি কি হয়েছে না হয়েছে। কিন্তু আমি প্রেজেন্ট টাইমে যাই সেটি যা বুঝছি এবং আমার ভিডিওগুলোর দ্বারা যা রেকর্ড হয়েছে ওইগুলো যখন আমি পরে যাই সেটি এরা শুনি, ওইগুলো যখন আমি পরে যাই সেটি দেখি, তখন আমার কাছে মনে হয়েছে যে অবিদ্যা চুরি করছে না। মানে যে মানুষ নিজের শরীর আলগায় হারেন না মতকা সেটি দোমরা, এই মানুষ কিভাবে চুরি করে, এটা হচ্ছে শেষ কথা। আর বাকি আমরা কিতা ভাবেন বা না ভাবেন এটা আমি ঠিক করতে পারি না, কিন্তু এটা আমার অ্যানালাইসিস যে অবিদ্যা কালকে চুরি করছে না।